আর আপনারা হবেন মীর জাফরের মতো ধিকৃত। আপনাদেরকেও মানুষ জানবে, মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানবে। আপনাদের নেতা কে? আমি বলছি ওবায়দুল কাদের সাহেবকে বলছি, আপনাদের নেতা কে? শেখ হাসিনা তারপর আছে। আবার ওবায়দুল কাদের বলছেন যে ৭৫-এর পরে যত নির্বাচন হয়েছে সবচেয়ে বেস্ট নির্বাচন। অর্থাৎ এই কথাগুলো তাদের কেন বলতে হয়? জনগণ তো যে ধিক্কার দিচ্ছে এটা ওবায়দুল কাদের জানে। জনগণ যে তারা যে একটা দামি নির্বাচন করেছেন, আমরা আর মামুরা নিজেদের যে নির্বাচন, এটা তো জনগণ বর্জন করে সেটা প্রমাণ করেছে। এখন ওবায়দুল কাদের সাহেবকে মিডিয়ার সামনে এই কথাগুলো বলে কোনো রকমের নিজেদের এই যে কলঙ্কিত ভাবমূর্তি, এই কলঙ্কিত ভাবমূর্তি ঢাকার এই প্রচেষ্টা চালাচ্ছে। তবে ওবায়দুল কাদের সাহেব আপনার বলে রাখি, এখন তো প্রযুক্তি ধরেন 1979 সাল, 78 সাল, তারপরে এই 80-র দশকের চাইতে আরও তো প্রযুক্তি এগিয়েছে। বাংলাদেশের পাড়া মহল্লা থেকে জাতীয় পর্যায় পর্যন্ত, ওয়ার্ড, ইউনিয়ন, থানা থেকে শুরু করে জেলা, রাজধানী পর্যন্ত, বাংলাদেশের আনাচে কানাচে, বাংলাদেশে যে সমস্ত বিখ্যাত নদী বর্ষার সময় উত্তাল তরঙ্গ সৃষ্টি করে, সেই পদ্মা, মেঘনা, যমুনা, ধলেশ্বরী, ইছামতী, শীতলক্ষা, এর যে বিপুল তরঙ্গমালা, এই যে বিপুল স্রোত, এই স্রোত থেকে শুরু করে পাড়া মহল্লা থেকে শুরু করে জাতীয় পর্যায় থেকে শুরু করে আপনার ওয়ার্ড থেকে শুরু করে থানা, ইউনিয়ন থেকে শুরু করে প্রত্যেকটি জনপদে, প্রত্যেকটি পাড়া মহল্লায়, প্রত্যেকটি জেলায় জেলায় তারেক রহমানের ধ্বনি শুনতে পায়, তার মুক্তি শুনতে পায়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দেশ নায়ক তারেক রহমান আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের তিনি যে নেতৃত্ব দিচ্ছেন, এই নেতৃত্ব অমোঘ, এই নেতৃত্ব গোটা জনগণকে উদ্বুদ্ধ করেছে এবং গণতন্ত্র ফেরানোর এক অদম্য সাহস নিয়ে তিনি গোটা জাতিকে নেতৃত্ব দিচ্ছেন। আপনাদের নেতা কে? আমি বলছি ওবায়দুল কাদের সাহেবকে বলছি, আপনাদের নেতা কে? শেখ হাসিনা তারপর আছে। এরপর বলেন, তাও তো আপনাদের যেদিন বিদায় হবেই তো একবারই তো, মানে পৃথিবীর শেষ দিন পর্যন্ত কিয়ামত সময় পর্যন্ত আর থাকবে না। তখন যে ইতিহাস লেখা হবে, সেই ইতিহাসে এই যে এখানে যারা বসে আছেন, এই সময় যারা কত যে আমাদের শিক্ষক ডক্টর লতিফ মাসুম সাহেবরা, তারা তো অত্যন্ত সুখের জীবন করতে রিটায়ার্ড করেছেন, বিশ্ববিদ্যালয়ে থাকতে অনেক গুরুত্বপূর্ণ পদ নিয়েছেন, কিন্তু এখনো সুযোগ পেলে লিখছেন গণতন্ত্রের পক্ষে, ফ্যাসিবাদের বিরুদ্ধে, এবং নিজে ডেকে নিয়ে মাইক্রোফোন নিয়ে তিনি আন্দোলনের পক্ষে কথা বলছেন। উনারা সহ এখানে যারা বসে আছেন এবং গণতন্ত্রের যারা লড়াই করছেন, তাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। আগামী প্রজন্ম বলবে এরাই হচ্ছে এই দেশকে রক্ষা করেছিল, এরাই এই দেশে গণতন্ত্র, মতামতের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা নিশ্চিত করেছে এবং সর্বোপরি ভারতের আধিপত্য থেকে, ভারতের আগ্রাসন থেকে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করে দেশের স্বাধীনতা রক্ষা করেছিল। আর আপনারা হবেন মীর জাফরের মতো ধিকৃত। আপনাদেরকেও মানুষ জানবে, মীর জাফরকে যেভাবে জানে ঠিক সেইভাবে জানবে। আপনারা গণতন্ত্র ধ্বংস করেছেন, আপনারা গণতন্ত্রকামী নেতাকর্মীদেরকে গুম করেছেন, তাদেরকে বিচার বহির্ভূত হত্যার শিকার করেছেন। আপনারা ভারতের কাছে বাংলাদেশের স্বাধীনতার চাবি, বাংলাদেশের সার্বভৌমত্বের চাবি তাদেরকে দিয়ে আপনারা তাদের ছত্রছায়ায় ক্ষমতা ধরে রেখেছেন।